দেখুন, এটা বলার অপেক্ষা রাখে না যে এ রাজ্যের আমলাতন্ত্রের মধ্যে যেভাবে বছরের পর বছর দলীয় রাজনীতি ঢুকে উই পোকার মতো গোটা ব্যবস্থাটাকে কুড়ে কুড়ে খেয়েছে, সেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। আর আজ আমাদের দুর্ভাগ্য, সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি গোটা দেশের সামনে সেই ইস্যুতেই রাজ্যকে তীব্র ভৎসনা করলেন। বিচারপতি বাগচি আজ রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালকে অনলাইনে শুনানির সময় একেবারে স্পষ্ট ভাষায় বলেন যে মুখ্য সচিবের উচিত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চাওয়া। বিচারপতি জয়মাল্য বাগচি বললেন যে মুখ্য সচিবকে ফোনে পাওয়া যায় না, মুখ্য সচিব কারুর সঙ্গে যোগাযোগ রাখেন না, সবাই অন্ধকারে থাকেন। এই তীব্র ভৎসনার পর অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এবং প্রায় নজিরবিহীন মন্তব্য করেন দেশের প্রধান বিচারপতি। সূর্যকান্ত বলেন, তাহলে কি আমরা ধরে নেব যে রাজ্য রাজনীতি এখন সচিব পর্যায়েও ঢুকে পড়েছে, অর্থাৎ সচিব পর্যায়েও রাজনীতি ঢুকে পড়েছে? মারাত্মক তাৎপর্যপূর্ণ প্রধান বিচারপতির এই মন্তব্য। দেখুন, আমলাতন্ত্রে যে ইস্পাত কাঠামো তৈরি করতে চেয়েছিলেন দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, দেশের সর্বোচ্চ আদালতের এই প্রশ্নই বোধহয় প্রমাণ করে দেয় যে সেই আদর্শ অবস্থান থেকে কত দূরে বিচ্যুত হয়েছে পশ্চিমবঙ্গের আমলাতন্ত্র। আমার পরবর্তী বক্তা বিশ্বনাথ চক্রবর্তী কি মানবেন? পশ্চিমবাংলার আমলাতন্ত্র দলীয়করণ ছিল, কিন্তু গত 15 বছরে দলীয়করণটা এমন পর্যায়ে নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, আইএস আইপিএস অফিসারদের দলীয়করণের একের পর এক নমুনা যদি আপনি দেখেন, তাহলে তপন কান্দুর মৃত্যুর এবং সে কিভাবে একটা পুরসভা দখল করতে আইপিএস অফিসার নেমে গিয়েছিল, সেই ছবিটা দিয়েই পরিষ্কার প্রমাণিত হয় যে কোন লেভেলে তৃণমূল কংগ্রেসের হয়ে এই আইএস আইপিএসরা নিজের জীবনকে বাজি রাখেন। দেখুন সুমনদা, এই ঘটনাতে সবচেয়ে বড় কালপিট যে সেই মোফাক্কুল, যে মিমের নেতা, তিনি পুরো হলিগানদের মতন কাজ করলেন, আইনটাকে ভাঙলেন, আইন হাতে নিয়ে কার্যত বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করলেন। সেই মানুষটির সাথে, সেই মোফাক্কুরের সাথে বাক্যালাপ করছেন কে? শান্ত, প্রফেশনালি কিন্তু আইএস আইপিএসরা কোনো ব্যবস্থা নিতে পারলেন না। এই মোফাক্কুরের সাথে কথা বলছেন এডিএম পর্যায়ের অফিসাররা, পুলিশ আধিকারিকরা, তারা কিন্তু একটা স্যারেন্ডার করে তাকে দিয়ে শান্ত করবার চেষ্টা করছে মবকে। অথচ প্রফেশনাল আইপিএসরা বা পুলিশ আধিকারিকরা সেই মবকে সরাতে পারেননি। অর্থাৎ যিনি আইন ভঙ্গ করেছেন, মোফাক্কুরের মতন মানুষ, সেই মানুষটাকে সঙ্গে নিয়েই তাদেরকে কিন্তু শান্ত করতে হচ্ছে জনগণকে। তার দুটো জিনিস ঘটে এর মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে আইএস আইপিএস বা আধিকারিক পর্যায়ে যারা, তারা পেশাগত দক্ষতা হারিয়েছেন এবং তারা আইন ভঙ্গকারী যে তাকে সঙ্গে নিয়ে কিন্তু আলটিমেটলি মানুষকে শান্ত করতে নামতে হচ্ছে। এটা লজ্জার এবং একই সাথে এটা নেক্সাসও প্রমাণ করে। এই মোফাক্কুরকে আজকে ঘটনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ঝেড়ে নিচ্ছেন এবং আমি লক্ষ্য করলাম যে দুদিক থেকে প্রশাসনিক দায়িত্ব তিনি নিতে রাজি নন, আর উল্টো দিকে রাজনৈতিক দায়িত্বও রাজি নন। এই মোফাক্কুর কে ছিল? ইনি 2017 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস করতেন, লোকাল লেভেলে তৃণমূল কংগ্রেসের হয়ে পোস্টার লাগানো, ব্যানার লাগানো সক্রিয় কর্মী ছিলেন। 2017 একটা পর্যায়ের পরে তিনি মিমে যুক্ত হন এবং গত 21-এর নির্বাচনের লড়াই করেছেন মিমের হয়ে। কিন্তু যে প্রশ্নটা রাখতে চাই যে এই তৃণমূল কংগ্রেসের রাজনীতি থেকে মোফাক্কুরদের মতন মানুষের জন্ম এবং তার উত্থান, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কেন তার ছবি পাওয়া যায়? আপনার আমার তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছবি তোলার ক্ষমতা থাকবে না, গেলেই সঙ্গে সঙ্গে এসপিজি বা পুলিশ আমাদেরকে বাধা দিবে। তাহলে অত বড় নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছবি তুলছে, তার একটা সখ্যতা ছিল না, তাকে ব্যবহার করা হয়েছে। আমি আপনাকে পরিষ্কার করে বলছি যে আজকে বিচারপতিরা বলতে বাধ্য হচ্ছেন যে এটা পূর্ব পরিকল্পিত, উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র। এই কারণেই যে এই ধরনের মবকে ব্যবহার করা হয়েছে পলিটিক্যাল কারণে, এটা পরিষ্কার করে বোঝানোর চেষ্টা হয়েছে শাসক দলের তরফ থেকে যে এসআইআরকে কেন্দ্র করে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত ক্ষোভ, বিক্ষোভ চলছে। একটা জনবিক্ষোভকে ব্যবহার করে পলিটিক্যালি ডিভিডেন্ড মমতা বন্দ্যোপাধ্যায় তুলতে চেয়েছেন এবং এই ষড়যন্ত্রের সাথে
সরাসরি যুক্ত প্রশাসনের সেই অংশ, যেই অংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কোনো মূল্যে দেখতে চান মুখ্যমন্ত্রীর পদে। এই নির্বাচনে যে সমস্ত তাহলে কিন্তু এটাও প্রশ্ন উঠবে যে নির্বাচন কমিশন যাদের শীর্ষ পদে বসিয়েছেন তারাও তাহলে সেই চয়েস কি হয়নি? আপনি কি মনে করেছেন আমি যখন শব্দটা ব্যবহার করলাম যে রাজ্যে গত 15 বছরে আইএস আইপিএসদের তৃণমূলীকরণ ঘটেছে, এই তৃণমূলীকরণ ঘটে আপনি কেবলমাত্র কিছু আধিকারিককে এখান থেকে সরিয়ে ওখানে নিলেন, ওখান থেকে সরিয়ে এখানে নিলেন, তাতে কিন্তু আপনি দলীয়করণ থেকে আটকাতে পারবেন না। এই এন্টার প্রশাসনের যে আর্থিক, মানে আমি পরিষ্কার করে অভিযোগ আনতে চাই, আইএস আইপিএসরা যেভাবে আর্থিক সুবিধে নানাভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পান, যে ধরনের সুযোগ সুবিধে তারা পান, যেভাবে ডিসিশন মেকিংয়ে ভূমিকা পালন করেন, আমি আপনাকে বলছি যে জেলায় কার্যত আইপিএস অফিসার আইএস অফিসাররা দল চালায়, তৃণমূল কংগ্রেস চালায়। তৃণমূলের স্থানীয় স্তরের নেতারা অভিযোগ করেন যে এই আইএস আইপিএসদের হস্তক্ষেপে তাদের দল চলে, বারবার তারা অভিযোগ করেছেন। ফলে এই আইএস আইপিএসদের একটা অংশ এখান থেকে ওখানে গেল আর ওখান থেকে সেখানে গেল, তাতে প্রশাসন নিউট্রাল হয়ে গেল। এটা আপনি ভাবলেন কি করে? ফলে প্রশাসন পরিষ্কার নিরপেক্ষ অবস্থান না রেখে পরিষ্কার তৃণমূল কংগ্রেসের হয়ে এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আর তারই ফলে কিন্তু ঘন্টার পর ঘন্টা বিচারপতিরা আটকে থাকলেন, জল পেলেন না, অসহায় অবস্থা, মৃত্যুর মুখে আর্তনাদ করছেন, তারপরে তাদের সম্বিত ফুটছে না। আর একইভাবে আজকে খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, শুধুমাত্র সাধারণ আইএস আইপিএস নন, একেবারে সচিব পর্যায়ের আধিকারিকরা, এবং বাস্তবেও তাই সচিব পর্যায়ে, মানে আমরা দেখি যে আইএস এর সর্বোচ্চ পর্যায়ে যারা থাকেন তারা আরো বেশি তৃণমূলীকরণের অবস্থান আমরা দেখতে পাই। একের পর এক, মানে মুখ্য সচিব থেকে শুরু করে স্বরাষ্ট্র সচিব, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাল হিসাবে আসেন। যখন আপনার মনে থাকতে পারে যে কিছুদিন আগে আইপ্যাকের অফিসে যখন মানে রেড হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কেন মুখ্য সচিব গেছিলেন, স্বরাষ্ট্র সচিব গেছিলেন, ডিজি গেছিলেন, কেন গেছিলেন? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় একটা কর্মসূচি বা দলীয়ভাবে তিনি যাচ্ছেন, তাকে সঙ্গ দিচ্ছেন একজন আইএস অফিসার, আইপিএস অফিসার। ফলে আমি আপনাকে বলছি, যখন বিচারপতিদের প্রাণ নাশের অবস্থান তৈরি হলো, তার জন্য অপেক্ষা করলেন আমাদের আইএস আইপিএসরা, ব্যবস্থা নিলেন না। তার কারণ এই পলিটিক্যাল যে ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র, তার পার্ট হয়ে গেছিলেন আমাদের আইপিএস আইএস অফিসাররা। এবং একই সাথে লাস্ট শব্দ সেটা বলছি যে আপনি ভাবতে পারেন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি মুখ্য সচিবের সাথে যোগাযোগ করছেন, যোগাযোগ করতে পারছেন না। এটা কোন লেভেলের ডেসপারেটনেস, যে পলিটিক্যাল এই ইন্টার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের টাইম কিলিং এর জন্য তাহলে তিনি ধরলেন না কেন? তিনি ধরলেন না, তার প্রপার তদন্ত করা দরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।